আর ইনস্টিটিউট থেকে যখন ভেরিফাই করে দেওয়া হবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট দেখা যাবে। এবার কিভাবে আমরা সেই সাবজেক্টগুলো ব্যবহার করব। সাপোজ এখানে টিটেট পেপার 2 বেঙ্গলি যে সাবজেক্টটা রয়েছে, আমরা যদি সেই সাবজেক্টটার উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে, যে পেজের উপরের দিকে ডান দিকে ওভারভিউ লেখা থাকবে। সেই ওভারভিউ অপশানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরপর এরকমভাবে একটি পেজ ওপেন হবে, যে পেজে লাইভ সেশন, রিসোর্সেস, পোলস এরকমভাবে অপশানগুলো আসবে। তার মধ্য থেকে সেকেন্ড যে অপশানটি রয়েছে রিসোর্সেস, সেই অপশানটিতে ক্লিক করতে হবে। রিসোর্সেস অপশানে ক্লিক করার পরই এরকমভাবে একটি পেজ খুলবে, অর্থাৎ এই সাবজেক্টের উপরে যে যে কন্টেন্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো শো করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি সিলেবাস, ব্যাকরণ, কবি সাহিত্যিক, প্যাডাগজি, কোশ্চেন ব্যাংক, এই বিষয়গুলো এই সাবজেক্টের উপর আপলোড করা হয়েছে। আমরা যদি এখানে কবি সাহিত্যিক পার্টে ক্লিক করি, অথবা প্যাডাগজি পার্টে ক্লিক করি, অথবা ব্যাকরণ পার্টে ক্লিক করি, ক্লিক করার পরপরই এরকমভাবে পিডিএফ ফাইলগুলো শো হবে। এর মধ্য থেকে যে কোনো পিডিএফ ফাইলের উপর ক্লিক করলেই ওই ফাইলটি ওপেন হবে এবং নোটস দেখা যাবে। তাছাড়া রিসোর্সেসের নিচে আরেকটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, যেটি হচ্ছে টেস্ট। এই টেস্ট অপশানে যদি ক্লিক করা হয় তাহলে মক টেস্ট দেওয়া যাবে। যেমন টেস্ট অপশানে ক্লিক করলেই এরকমভাবে একটি পেজ ওপেন হবে। যেমন দেখতে পাচ্ছি এখানে 5টি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। আমরা যদি সেই প্র্যাকটিস সেটের উপর ক্লিক করি, ক্লিক করলে এরকমভাবে একটি পেজ ওপেন হবে, যার মধ্যে মক টেস্টগুলো শো করবে। অর্থাৎ এখানে 1 থেকে 5টি মক টেস্ট দেওয়া রয়েছে এবং কোনো মক টেস্টেই অ্যাটেম্প্ট করা হয়নি। আমি যদি এর মধ্য থেকে যে কোনো একটা মক টেস্টের উপর ক্লিক করি, নট অ্যাটেম্প্টের উপর ক্লিক করি, তাহলে এরকমভাবে পেজ ওপেন হবে, যার নিচের দিকে লেখা থাকবে স্টার্ট টেস্ট। এই স্টার্ট টেস্ট অপশানে ক্লিক করার পর এরকমভাবে কোশ্চেনটি ওপেন হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মক টেস্ট নাম্বার 1, সাবজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এবং এখানে পরপর কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের 4টি করে অপশান দেওয়া রয়েছে। সাপোজ প্রথম কোশ্চেনের যে 4টি অপশান দেওয়া রয়েছে তার মধ্য থেকে সঠিক আনসার যেটা হবে সেটা আমাকে মার্ক করতে হবে, এবং মার্ক করার জন্য কোশ্চেনের ডান দিকে মার্ক আনসার নামে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি। সেই মার্ক আনসার অপশানে যদি ক্লিক করা হয় এরকমভাবে একটি ওএমআর শিট ওপেন হবে, যেখানে নাম্বার 1 কোশ্চেনের জন্য যে 4টা অপশান দেওয়া রয়েছে তার মধ্য থেকে সঠিক অপশানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী কোশ্চেনে যাওয়ার জন্য পুনরায় এই মার্ক আনসার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আবার সেই কোশ্চেনের পেজটি চলে আসবে। সেকেন্ড কোশ্চেনের আবার আনসার করার জন্য পুনরায় আমাকে মার্ক আনসার এই অপশানে ক্লিক করতে হবে। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের আনসার করার পর নিচের দিকে সাবমিট টেস্ট নামক একটি অপশান শো করবে। এই সাবমিট টেস্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে এবং তা থেকে কত নম্বর স্কোর করতে পেরেছো সেটা দেখা যাবে। তারপর তুমি যদি দেখতে চাও যে কোন কোন কোশ্চেনগুলো তোমার ভুল হয়েছে, তার জন্য ভিউ অ্যান্সার কি অ্যান্ড ইউর রেসপন্স এই অপশানটাতে ক্লিক করতে হবে। আর যদি পুনরায় সেই এক্সামটা দিতে চাও তাহলে তার ঠিক নিচে যে রিটেক দিস টেস্ট অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে। এইভাবে কোনো একটা টেস্ট বারবার সে রিটেক দিস টেস্ট এই অপশানে ক্লিক করে দেওয়া যাবে।